दस्तगीर आलिम हक्कानी आलिम रब्बानी मुफस्सिर कुरान शाह सूफी अलहाज मौलाना मुर्शिदना खाजा बाबा मातुली हुजूर किबलार দোয়া আসি আপনাদের আমাদের সকলের অন্তরাত্মায় পড়তেছে সবাই বলেন আমিন। প্রত্যেকের মা বাবা তরিকার ভাই বোন সবাইকে এই গুরু রাত্রে দিনী জলসা সাপ্তাহিক তালিমি জলসা এই জলসা রাত্রিতে সবাই আপনারা তাদেরকে স্মরণ করবেন। আপনাদের দিকে আমাদের দিকে তারা তাকায় থাকে। আমার ছেলে মেয়েরা ভাই বন্ধুরা তরিকার ভাইরা আজকে সেই ঢাকা হরমগেট কুতুববাগ দরবার শরীফে সাপ্তাহিক দিনই দোয়া মাহফিলে যে তারা হাজিরা দিছে এবং আমাদেরকে একটু স্মরণ করবে, তারা কবরে শান্তি পাবে। তাদেরকে স্মরণ করবেন, যে যেখানে আছেন প্রত্যেকেই তাদেরকে আজকে স্মরণ করে। আর আমরা যেখানে বসছি এখান থেকে মদিনা শরীফ বরাবর একটা রাস্তা হয়ে গেছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখতেছে এবং কার ছেলে কার মেয়ে মজলিসে এই দরবার এই বিল্ডিং এর মধ্যে হাজির হয়েছে সবার বাবা মায়ের নাম ধরে দয়াল নবীর কদম পাকে একদল ফেরেশতারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুকের মেয়ে সেই দিনই জলসায় যে আপনার উপরে তারা দরুদ পাঠ করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিতেছে, দুরূদ শরীফ পাঠ করতেছে। প্রত্যেকের বাবা মায়ের নাম ধরে ফেরেশতারা মুখে ছুটে করিয়া দয়াল নবীর কদম পাকে দাঁড়ায় বলতেছে, বলেন আমিন। এই মুহূর্তে সবার বাবা মায়ের নাম ধরে দয়াল নবীর কদম পাকে দাঁড়ায় বলতেছে। কাজে আমাদের নসিব অনেক বড়, আমাদের সুযোগ হয়েছে অল্প সময়ের জন্য আইসা আপন পীর মুর্শিদের গুরু শিক্ষকের সামনে, শিক্ষক টিচারের সামনে আইসা বসা, গুরুর সামনে মুর্শিদের সামনে শাইখের সামনে আইসা বৈশা আমরা আল্লাহ রসুলের কথা এবং আল্লাহ রসুলের মহব্বত হাসিল করার আশা অল্প সময়ের জন্য আমরা বসার তৌফিক আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। শুকরিয়া করি। এই মুসিবতের জামানায় বহু মানুষ বহু জায়গায় বেহুশ বেকারার হয়ে আছে, অন্যহারা হয়ে আছে, পাগলের ন্যায় হয়ে আছে, মানুষের দিশাহারা হয়ে গেছে। সেই সময়ের মধ্যে আল্লাহ আপনাদেরকে জমিয়ত করে আল্লাহ রসুলের মহব্বত হাসিলের আশায় এখানে আসবার ব্যবস্থা করে দিচ্ছে, বলেন আমিন। মানুষ ওই আব্দুল খুসরু নেহাল বলল যে ইমানের উপরও আঘাত, অর্থাৎ ইমানের উপরও গজব একরকমের, গজবে যেমন মানুষ ধ্বংস হয় আমরা এরকম বিপদের মধ্যে সারা দুনিয়ার মানুষ গজব, আসমানি গজব, হাওয়াই গজব, নানান গজব এসে মানুষকে ধরতেছে। রোগ বিমারও সারা দেশে বেশি, ঘরে রোগ বিমার হইতেছে আর রোগের শেষ নাই, এত করে ওষুধ খাওয়া লাগতেছে মানুষের, নাকি রোগ বিমারে ভরে গেছে। প্রত্যেক ঘরে রোগ, অশান্তি আরো বাড়তে থাকবে। এই গজবের মধ্যে আমরা এখন আছি, বিপদের মধ্যে আছি। সেই সময়ের মধ্যে আপনারা আপন পীরের কাছে আইসা হাজির হয়েছেন। আপনাদের কপাল অতি বড়, আরো ইমান অতি দুর্বল, মানুষের ইমান উঠানামা করে এই সময়ের মধ্যে। তার মধ্যে আপনারা বহু কষ্ট স্বীকার করে বহু দুঃখ জ্বালা সহ্য করে আপনারা পীরের মহব্বত আইসা হাজির হয়েছেন। আপনারাও সেই আসহাবে সুফাদের, সেই আশেক পাগল যারা দয়াল নবীকে ভালোবাসছেন, আসহাবে সুফারা, এই সুফাদের মতো আপনারাও সেই ভালোবাসা হাসিল করার জন্য আসছেন। অতি বরকতময় রাত্রি। আমরা আমাদের সমস্ত অঙ্গের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, কানের গুনাহ আছে, নাসিকার গুনাহ আছে, মুখের গুনাহ আছে, সকল অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে।
গুনাহ ছাড়া এই মুজরিম সমস্ত মানুষ বাঁচার কোনো উপায় নাই। তবে আল্লাহ বলছে তোমাদের একটা রাস্তা আছে, তোমরা সত্যবাদী সন্ধান পাইলে সেখানে যে তার সহবতে হাজির হয়ে যাও। তার সহবত হাসিল করলে তোমরা তোমাদের এই গুনাহ খাতা আমি মাফ করে দেব। আরো বহু জায়গায় আল্লাহ পাক বলছে যে তোমরা নবী রাসূলের কাছে যাও, আউলিয়াদের কাছে যাও, আমার ফকিরদের কাছে যাও, যাদের কাছে আমার রহমত গচ্ছিত রাখছি, তোমরা তাদের কাছে যাও, তাদের সহবত হাসিল করো। যাদের কাছে আমি বাতিনি ইলম রাখছি, যাদের কাছে আমি যে ইলম খাজা খিজিরকে দিছি সে ইলম রাখছি, এটা ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। সে ইলমে যারা অধিকারী তোমরা তাদের সহবত হাসিল করতে পারলে তোমরা ইমানদার হয়ে যাবে, তোমরা কামেল হয়ে যাবে, কামেল ইনসান হয়ে যাবে, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে, আমার আশিক হয়ে যাবে, আমার পাগল হয়ে যাবে। আল্লাহই বলতেছে। এইভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বহু জায়গায় রাস্তা বাতায় দিয়েছেন কিনা। এইভাবে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ বাইয়াত করছে। গাছের নিচে 1400 সাহাবা নিয়ে সাজরা অর্থাৎ গাছের নিচে বাইয়াত করছে। বাইয়াতের বিধান হলো ওয়াদাবদ্ধ। কি হওয়া? আমরা আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করব। এখন কোথায় করব? আত্মসমর্পণ কোথায় করব? কোথায় করব? আল্লাহ বলছে তোমরা আমার পথে, আমার রাস্তায় আত্মসমর্পণ করো। তো সে আত্মসমর্পণ নবী রাসূলের কাছে মানুষ করছে। নবী রাসূলরা নাই, এখন আমরা কার কাছে করব? নবী যারা নায়েবে রাসূল তার কাছে আমরা আত্মসমর্পণ করার জন্য আসছি। কি বলে? সে আত্মসমর্পণ হইল করার জন্য আমরা আপন মুর্শিদের কাছে আসছি। আমরা মুর্শিদ যারা আল্লাহর বন্ধু সকল, তাদের কাছে আমরা আত্মসমর্পণ করি। আল্লাহর রাস্তায় মন তন দিয়ে তওবা করে পাকসাফ হয়ে আমরা ওয়াদা করতেছি যে আমরা মুর্শিদের হুকুম মান্য করব, তার কথা মতো চলব। আল্লাহর হুকুম আদেশ নিষেধ যে আমাদের যা কিছু দেওয়া হবে, মুর্শিদ আমাদের যে রাস্তা বাতাবে সেই পথে আমরা চলবো। এইভাবে ওয়াদাবদ্ধ হওয়ার নামই হইল বাইয়াত। ওয়াদাবদ্ধের নাম হলো বাইয়াত। আমরা ছুটবো না, ছাড়বো না, বিভিন্ন রকমের কথা এখানে আছে, ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক অর্থ আছে এখানে। এটা কি বলা হয়? আত্মসমর্পণ বা বাইয়াত। এই জন্য বাইয়াতের কথা সূরা ফাতা 10 নং আয়াতে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাহারা আপনার হাতে বাইয়াত করলো, আপনার হাতে বাইয়াত গ্রহণ করলো, তারা যেন আমি আল্লাহর হাতে বাইয়াত গ্রহণ করব। আমার হাত তাদের উপরে রহি আছে, আমার হাত তাদের উপরে রহি আছে। তো এইভাবে যারা দয়াল নবীর কাছে বাইয়াত করছেন তারা আল্লাহর কাছে বাইয়াত করছেন, গাছের নিচে করছেন, বাইয়াত করছেন, অঙ্গীকার করছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। এই বাইয়াতের নিয়ম কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সেই বাইয়াত আল্লাহর আউলিয়াগণ যেটা সাহাবের থেকে আসছেন, ইমামদের থেকে আসছেন, তরিকার ইমামদের থেকে এভাবে আস্তে আস্তে আসতেছে এবং কিয়ামত পর্যন্ত এটা আসতে থাকবে। এই বাইয়াতের রাস্তা বন্ধ হবে না। কেউ মানবে, কেউ মানবে না, কেউ মানবে, কেউ মানবে না, কেউ আল্লাহকে স্বীকার করে, কেউ করে না। এরকম আছে কি? শুনছেন কিনা আপনারা? কেউ কোরআনকে মানে, কেউ মানে না, কেউ হাদিসকে মানে, কেউ মানে না, কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ রোজা করে, কেউ রোজা করে না, কেউ জিকির করে, কেউ করে না। এরকম আছে কিনা? বহু রকমের মানুষ আছে, বহু মতের লোক আছে। কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ করে না। এই আল্লাহকে বিশ্বাস করার জন্য, বাইয়াত করার জন্য আমরা মুর্শিদের কাছে আসি, পীরের কাছে আসি। তো মুর্শিদের কাছে যোগে যোগে মানুষ আসতে থাকবে, আসবে, কিয়ামত পর্যন্ত তারা আসতে থাকবে। আর একদল আসতে থাকবে না, তারা গীবত বদনাম করবে। তারা কি করবে? গীবত বদনাম করবে। তারা এই পথে মানুষকে আসতে বাধা দিবে, বাধা সৃষ্টি করবে। তো কাজেই
এরকম থাকবে। বিভিন্ন পথের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এই পথেরও লোক থাকবে এবং আমার পথের লোক থাকবে। এলেম থাকবে অনেক প্রকার, কিন্তু তাদের মধ্যে আমল আখলাক থাকবে না, চরিত্র থাকবে না, তাদের মধ্যে তাজকিয়া নফস থাকবে না, নফসের ইসলাম থাকবে না, জাক্কি কলবের জাক্কি থাকবে না, বুঝাবুঝি আল্লাহ রাসূলের যে বুঝাবুঝির বিষয়টা তাদের মধ্যে থাকবে না, আমল থাকবে না, আখলাক থাকবে না। কিন্তু এলেম অনেক থাকবে, অনেক জানবে, অনেক বিজ্ঞানরা অনেক জানে কিনা, বিজ্ঞানীরা জানে কিনা, কিন্তু অনেকে আল্লাহকে মানে না, সৃষ্টির স্রষ্টাকে রবকে মানে না। এই রবকে মানানোর জন্য আমি চেষ্টা করি, বহু দেশ বিদেশে যাই, বহু দেশের মানুষদেরকে, বহু ধর্মের লোকদেরকে আমি এক আল্লাহকে, এক রবকে মানার জন্য চেষ্টা করতেছি, মানানোর জন্য। তোমরা পরকালকে মানো, সৃষ্টির স্রষ্টাকে মানো, বিভিন্ন ভাবে একজনকে ডাকতেছ, কিন্তু আমাদের যে সৃষ্টি করছে সেই সৃষ্টির একজন মালিক আছে কিনা? সেই মালিককে তোমরা ডাকো, সেই মালিকের জিকির করো, তসবিহ করো বিভিন্ন ভাবে। সেই শিক্ষা সকল ধর্মের মানুষদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি, শুধু বাংলাদেশে না, বিভিন্ন দেশ বিদেশে যাই আমি এই কথা বলতেছি। এবং যতদিন রিজিকে থাকবে, আল্লাহ হায়াতে রাখবেন, ততদিন এই সত্যটা আমি বলবো সকল মানুষের কাছে। এটা আমার পীর কেবলা জানের দেওয়া এই আদেশ, এই নিয়ামত, এটা আমি যতদিন বেঁচে আছি ততদিন মানুষের ধারে ধারে এই সত্যের কথা বলতেই থাকবো, যতদিন জীবনের দেহের মধ্যে প্রাণ আছে। কাজেই আপনারাও সেটাকে ধারণ করে বলবার চেষ্টা করেন যে এই যে কুতুববাগে আসতেছেন, এসে আপনারা আল্লাহকে স্মরণ করতেছেন, জিকির করতেছেন, নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত ওয়াজিফা করতেছেন, ফাতিহা শরীফ পড়তেছেন, খতম শরীফ পড়তেছেন, নফল শরীফ পড়তেছেন, নফলের বকশিশ করতেছেন এবং দুরূদ শরীফের আমল করতেছেন। আবার কেউ রাত্র 3য় ভাগে উঠা মুরাকাবা করতেছেন, এরকম আছে কিছু। এই তরিকার লাখো লাখো জাকিরান আশিকানরা এই মুরাকাবা করতেছে, রাত্রে 3য় ভাগে উঠা আল্লাহকে 3 নামে ডাকতেছে, দেওয়াল নামে ডাকতেছে, নফল নামাজ পড়তেছে। এই যে আমল, এই আমলের দ্বারা মানুষ আউলিয়া হবে। সমস্ত এলেম হলো একদিক আর আমল হলো আরেক দিক। এলেম হলো একদিক, আমল হলো আমলে আউলিয়া। আপনি যা কিছু হইতে চান আমলের মাধ্যমে হইতে পারবেন। রিয়াজত সাধনার বলে মানুষ আউলিয়া হইতে পারে। আর কিছু আছে গড গিফটেড, খোদা প্রদত্ত, সেটা আলাদা। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে মানুষকে কিছু দান করে। কি করে? দান করে। সেটা হলো ভিন্ন বিষয়। অলৌকিক ভাবে কিছু দান করে, সেটা আল্লাহ প্রদত্ত, গড গিফটেড, এটা সাধনা লাগে না। মানুষকে আল্লাহ এটা দান করে, কেমন পর্যন্ত হইতে থাকবে এরকম দান করবে। আর কিছু আছে সাধনা করে, রিয়াজত করে এটা লাভ করতে হবে। আর একটা আছে যে ওই আল্লাহ তাআলা যে আত্মা আমাদেরকে সৃষ্টি করছিল, সমস্ত রূপ কিন্তু একদিন সৃষ্টি হয়েছে। এই সমস্ত রূপ কিয়ামত পর্যন্ত যত রূপ আসবে, আল্লাহর হুকুমে আদেশ, একদিনে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এরা কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। এই রূপ আসতে থাকবে। সেখানে যেটি ভাগ করা হয়েছে, আলাদা করা হয়েছে, সেখানেও কিছু এই মহামানবদের আত্মা রূপদেরকে ভাগ করা হয়েছে। তারা ওইখান থেকে এটা নিয়ে আসতেছে, এদেরকে হাদি বানায়া আল্লাহ পাক পাঠাইতেছে, তাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠাইতেছে। তারা এই দুনিয়াতে এসে দায়িত্ব পালন করতেছে। তারা বিভিন্ন ভাবে দায়িত্ব পালন করতেছে। কেউ সিন ভাবে করে, কেউ আনসিন ভাবে আছে, কেউ সিন ভাবে আছে, কেউ আনসিন ভাবে ডিউটি করতেছে সারা দুনিয়া আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে। এইভাবে আল্লাহ দায়িত্ব বন্টন করে রাখছে। এটা হাকিকতে অনেকে বোঝে, কেউ বোঝে না। যারা সাধনা করতেছে তারা সেই ভেদ বোঝে। যাদের মধ্যে এলমে জাহির আছে, এলমে বাতিন আছে, এলমে তরিকত আছে, এলমে হাকিকত আছে, তারা সেই বিষয়ে অবগত।
তারা ওয়াকিবহাল, কিন্তু যাদের মধ্যে এলেম নাই, শুধু একটা এলেম নিয়ে তারা কখনো সেটা বুঝতে পারবে। একটা সিন আছে, একটা আনসিন আছে, একটা রাত্র আছে, একটা দিন আছে। দিনের মধ্যে রাত্র লুকায় থাকে, রাত্রের মধ্যে দিন লুকায় থাকে। আলোর মধ্যে আধার লুকায় থাকে, আধারের মধ্যে আলো লুকায় থাকে। পাপের মধ্যে নেক লুকায় থাকে, নেকের মধ্যে পাপ লুকায় থাকে। দুধের মধ্যে মাখন লুকায় থাকে, মাখনের মধ্যে দুধ লুকায় থাকে। ফুলের মধ্যে গন্ধ লুকায় থাকে, মিষ্টির মধ্যে মিঠা লুকায় থাকে। আতরের মধ্যে গেরান লুকায় থাকে। কারেন্টের আলো আমরা পাইতেছি আলো, কিন্তু বিদ্যুৎ তো দেখা যায় না। বিদ্যুৎ তারের মধ্যে পাওয়ার সেটি হলো ইলমে মারফত। আর আলোটা দেখতে সেটি হলো শরীয়ত। এটা কি শরীয়ত, দৃশ্যমান, দেখা যায়। মারফত দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, অনুভব করা যায়। পাওয়ার কি এটা? সেটার নামে হলো মারিফত। মারফত হলো আল্লাহর পাওয়ার একটা শক্তিশালী আমলের দ্বারায় মানুষের আত্মা শক্তিশালী হয়ে যায়, দুর্গন্ধ দূর হয়ে যায়, মরা আত্মাগিনী দূর হয়ে পরিষ্কার হয়ে যায়। একটা কাপড়ের মধ্যে বেশি ময়লা পড়লে দেখা যায় সাধারণ সাবান সোটা দিয়ে ধুইলে যায় না। কি করতে হয়? বেশি দামের পাউডার আছে, সেখানে নিয়ে খাঁচা দেয় কিংবা অন্য নিয়ে যায়, তখন দিলে পরে খাসতে যখন ওই ময়লা, সাধারণ সাবান এটাকে ধরতে পারে না, সরাইতে পারে না। তো এইরকম লোহার মধ্যে যখন বেশি জং ধরে, তখন কামারের কাছে নিয়ে যায়, আগুনের মধ্যে পোড়া এটাকে বাইরে পরিষ্কার করে। এইরকম সাধারণ বাড়ি দিলে কিন্তু পরিষ্কার হবে না। আগুনে না পোড়ায় যদি বাইরে, এটা পরিষ্কার হবে? আগুনে পোড়ায় নরম করে রং ধরায়, তারপরে তাকে বাড়ি দিয়া তাদের জাত পাক করে। কি করে? জাত পাক হয়ে যায়। মানুষের জাত পাক হইতে হইলে এইভাবে সাধনা মুর্শিদেরকে চাইসা, গুরুরকে চাইসা যখন আল্লাহ রাস্তায় আত্মসমর্পণ করবে, এই পন্থায় রাস্তায় যাবে, তখন সেই জাত পাক হয়ে যাবে। সেই জাত পাকের ব্যবস্থা আপন মুর্শিদ দিয়ে থাকে। কি করে থাকে? আপন পীর সেই ব্যবস্থা দিয়ে থাকে। এখন সেই ব্যবস্থা কিছু সংখ্যক জাকের করে, কিছু সংখ্যক জাকির করে না। এখানে জাকিরের মধ্যে তরিকত পন্থীদের 3টা ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। মুরিদের মধ্যে 3টা ভাগ করা হয়েছে। এই 3টা ভাগের মধ্যে 1 নম্বরে যারা পড়ে গেছে তারা হলো কামেল মুরিদ। তারা কি? কামেল মুরিদ। তারা বিশ্বাসের চরম পর্যায়ে চলে গেছে। তাদের যদি কেল্লাও কাটেন, গলাও কাটেন, হাত পাও কাটেন, তারা এই আল্লাহর নামাজ ছাড়বে না। তাদের মধ্যে ঢুকে গেছে। এমনকি মনসুর হাল্লাদের একটা অবস্থা তাদের মধ্যে এসে আসছে কিনা? মনসুর হাল্লাদের অবস্থা তাদের মধ্যে এসে গেছে। ও ওয়াশকরণীর ভালোবাসা যেমন রসুলকে ভালোবাসতেন, ওই রকমের কিছু ওয়াইসি ভালোবাসা তার মধ্যে এসে গেছে। তাকে যতই বলেন, যতই করেন, ফিরানো সম্ভব হবে না। এসে আল্লাহতে মিশে গেছে। জ্ঞান পেয়ে গেছে। কি পেয়ে গেছে? স্বাদ পেয়ে গেছে, জ্ঞান পেয়ে গেছে, মজা পেয়ে গেছে, আল্লাহ রাসূলের মজা পেয়ে গেছে, স্বাদ পেয়ে গেছে। এই পাগলটাকে যতই চেষ্টা করেন, আর ফিরানো কখনো সম্ভব হবে না। আর 2 কিসিমের যারা মুরিদ আছে, জাকির আছে, তাদের ক্ষণে ক্ষণে পরিবর্তন হইতে পারে। ক্ষণে ক্ষণে তারা মুহূর্তের মধ্যে ওরা বিপদে পড়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে, ঈমান হারা হয়ে যেতে পারে। কেননা তাদের সাধনা নাই, নসিবে তাদের দুর্গতি, নানান রকম বিপদ আপদ তাদের আছে, রাহুর প্রভাব আছে, ক্ষতি আছে, বিভিন্ন রকমের বিপদের মধ্যে তারা আছে। এখনো তারা বিপদ মুক্ত হইতে পারে না। আর তারা হয়ে গেছে যারা কামেল ইনসান, কামেল মুরিদ, বিশ্বাস স্থাপন করে তারা একের ঘরের মধ্যে চলে গেছে। তারা বিপদ মুক্ত হয়ে গেছে। তাদের সংখ্যা কিছু কম থাকবে, তো এইরকম ভাবে 3 কিসিমের আরেকদিন আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। এই 3 কিসিমের জাকের মুরিদের ব্যাখ্যা, ছাত্রদের ব্যাখ্যা, ফলোয়ারদের ব্যাখ্যা,
তিন কিসিমের, কারা কারা কোন কিসিমের মধ্যে পড়ে, কারা কারা তিন কিসিমের জাকেরের মধ্যে পড়ে। এইভাবে জাকের তো কামেল হইতে গেলে আপনাদের পীরের কথাকে মন তন দিয়ে বিশ্বাস করে, আপনার পীরের কথাকে মন তন দিয়ে বিশ্বাস করে পীরের অজিফা আমল দৃঢ়তার সাথে, মনে চায় না, নফসে চায় না, শয়তানে ধোঁকা দিতেছে, করতে চায় না, একেবারে শক্ত করে ধরছে, ওকে কাতেল করে আপনি সেই কাজটা যখন করতে পারবেন তখনই আপনি সফল কাম হয়ে যাবেন। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সবচেয়ে হাদিস লিখছে, সবচেয়ে বেশি এই হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ ও নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে শয়তান বেশি ধোঁকা দিবে এবং তাকে বিপদগামী করবে, সরায় রাখবে। নামাজের মধ্যে, ইবাদতের ভালো কাজে, মন্দ কাজে তাকে উৎসাহ দিয়ে দিবে। মন্দ কাজে কি করবে? উৎসাহ দিবে, টাকা পয়সা খরচ করে পাগল হয়ে যায়। দেখছেন কিনা এরকম বহু মানুষ বেখেল বেকার হয়ে যায়, গুনাহ পাপের জন্য টাকা পয়সা দিয়ে, কিন্তু নেকের কাজে টাইনও আনা তাদের কষ্ট হয়, হয় কিনা? আল্লাহ রাস্তায় জিকির করানোর জন্য, নামাজ পড়ানোর জন্য ভালো উপদেশ দিলে সেই কথাটা নিতে চায় না, এরকম আছে। মুর্শিদের কাছে গেলে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, ওজিফা করতে হবে, সুন্নতের পায়রবি করতে হবে, বাপ মার সেবা করতে হবে, বড়কে মান্য করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, বোকা মানুষকে খানা খাওয়াইতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে, আল্লাহ রাস্তায় কিছু টাকা পয়সা খরচ করতে হবে। কিন্তু এইসব কাজে অনেকেই রাজি হবে না। আবার যারা নসিবে আছে সেই উসিলার মাধ্যমে আইসা তারা সেই শিক্ষা নিয়ে শিক্ষিত হইয়া সেই সব কাজ করতেছে কিনা? এইরকম থাকবে বাবা, কিয়ামত পর্যন্ত এরকম লোক আসতে থাকবে, হইতে থাকবে। আপনারা যারা এই তরিকায় শামিল হয়ে গেছেন, এই তরিকা আমল করা, কাদরি আমল করা, চিশতি আমল করা, নকশবন্দি আমল করা, মুজাদ্দিদি আমল করা, চাইরে তরিকা আমল হয়ে যায় তরিকার যাকে যারা, এটা আখেরি তরিকা। আখেরি তরিকার নাম হলো মুজাদ্দিদিয়া তরিকা। কি তরিকা? আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আখেরি নবী হয়ে আসছে, তারপর আর কোন নবী আসবে না। তরিকার বেলাও চারজন ইমাম, তার মধ্যে তিনজনের পরে মুজাদ্দিদ আল ফেসানি আখেরি ইমাম হয়ে আসছে, তারপর আর কোন তরিকার আসবে না। নবীরা যেমন আসবে না, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ইমাম আসার পরে আর কোন তরিকার আসবে না। কিয়ামত পর্যন্ত এই চার তরিকা চলতে থাকবে, বলেন আমিন। এখন কেউ মন গড়ার তরিকা বানাইতে পারে, মন গড়া মনের বানাইতে পারে, আবার অনেকে পদ্ধতি করে করা যেতে পারে। এক এক ডাক্তারের এক এক রকমের চিকিৎসা, এক এক উকিলের এক এক রকমের হিকমত। এখন উকিল কিভাবে তার মক্কেলকে বাঁচাবে, সে কিভাবে তার ওই ডাক্তার এই রোগীকে বাঁচাবে, সে চিন্তার মধ্যে থাকে। পীরও চিন্তা করে আমার কাছে আসছে, তওবা করে আল্লাহর রাস্তায় ও আসছে, ওকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে রাস্তা দেওয়ানো যায়, নাকি বলে ও বিপদ আপদ নিয়ে আসছে। শুধু তো মুরিদ বাইয়াত আল্লাহর জন্য আসে না, দুনিয়া হাসিল করার জন্য আসে, আসে কিনা? আমি বিপদে পড়ে গেছে, ব্যথা বেদি, ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রীর মিল মহব্বত হয় না, ব্যবসা বাণিজ্য হয় না, যেখানে যায় সেখানে অশান্তি, রিজিক হয় না, রোগ বিমান নিয়ে আসে, নানান রকম শত রকমের কথা নালিশ নিয়ে আর্জি নিয়ে মানুষ আসতে থাকে, না কি বলে? আবার কেউ মনের থেকে দিলের থেকে বলে যে আমরা বাইয়াত পড়ার জন্য যাইতে চাই কুতুববাগে, এরকম অনেক থাকে আসে কাছে, তারা বিশ্বাস করে এইসব বাইয়াত পড়তেছে। আবার কেউ বিভিন্ন আশা করে আসে যে গেলে যদি আল্লাহ তাকে দয়া করে আমরা যাবো তার ওসিলায়, এইভাবে অনেকেই আসে, আসে কিনা? বিভিন্ন কিসিমের লোক আছে, তারা বিশ্বাস করে আসে। নবী রাসূলের কাছে মানুষ গেছে, আরজি নিয়ে গেছে, নালিশ নিয়ে গেছে, কেউ কালিমা পড়বার গেছে, কেউ বায়াত পড়তে গেছে, কেউ দুনিয়ার কথা নিয়ে গেছে, কেউ বিপদ মুসিবত নিয়ে গেছে।
আউলিয়াদের কাছেও গেছে, এইভাবে আসতেই থাকবে মানুষ, আসতেই থাকবে। উকিলের কাছে যখন মামলা মোকদ্দমায় পড়ে উকিলের কাছে যায় কিনা, উকিলের কাছে যায় কিনা, হঠাৎ হার্ট অ্যাটাক করে পড়ছে, এখন কি করবে, ডাক্তারের কাছে যাইবে কিনা, নিতে হয় কিনা, রোগী বেহুশ হয়ে যায়, কিন্তু যারা আত্মীয় স্বজন ছেলে মেয়ে তারা দৌড়ায় নিয়ে যায়, স্বামী স্ত্রী দৌড়ায় নিয়ে হাসপাতালে নিয়ে ফালায়, কার কাছে ফালায়? এখন এই যে যারা বলে পীরের কাছে যায় না, তাকে বলবা যে তখন আবার ডাক্তারের কাছে ফালাই কেন, আল্লাহর কাছেই যদি বলতাম আল্লাহ তুই ভালো কর, এটা কি আল্লাহ এই কথা পছন্দ করবে? তাহলে ওসিরা ডাক্তার লাগবে কিনা? হার্ট অ্যাটাক করছে, এখন ফোপড়াইতেছে, ব্রেন স্ট্রোক করছে, এখন সেই ফোপড়াইতেছে, এখন কি করবে? তাকে তো ডাক্তারের কাছে নিতে হবে। সঠিক সময় নিলে দেখা যায় প্রপার রোগ চিকিৎসা পাইলে পরে আল্লাহ তাকে হায়াত বৃদ্ধি করে, রোগ ভালো হয়ে যায়। ভালো হয় কিনা? এই বিশ্বাস তো আপনাদের আছে। ব্যথা ব্যথে, পেটের মধ্যে ব্যথা হইতেছে, ট্যাবলেট খেলে অনেকের ব্যথা কমে, এটা বিশ্বাস হয়? এখানে সন্দেহ আছে। এটা তো আল্লাহ তাআলার দেওয়া, কিন্তু খাইতে তো হয়, খাইতে হয় কিনা? যেসব পাগলেরা বলে তোরা পীরের কাছে যাস কেন, তাদেরকে বোঝাবেন যে তোমরা তাইলে অসুখ বিমার হলে ডাক্তারের কাছে যাও কেন, তোমরা লেখাপড়া করার জন্য শিক্ষকের কাছে যাও কেন, তোমরা মামলা মোকদ্দমায় পড়ে উকিলের কাছে যাও কেন, জজ ব্যারিস্টার কাছে যায় কিনা, বিচারকের সম্মুখীন হয় কিনা, তাইলে তোমরা এখানে যাও কেন? আল্লাহ তো তোমাদের ডাইরেক্টই সব করে দিতে পারে। এই যে বেকুব, এটা আমরা হলাম বেকুবের মতো, না বুঝে না শুনে এইভাবে আমরা ভ্রান্তের মধ্যে পড়ে আছি। এদেরকে পরিষ্কার করার জন্য এই রাস্তার কথা বলা, দাওয়াতের কথা বলা হবে, মুরব্বীদের কথা বলা হবে, মুর্শিদের কথা বলা হবে, শাইখের কথা বলা হবে। এইভাবে আপনারা তাদেরকে বুঝাইতে চেষ্টা করুন। মুর্শিদের কাছে গেলে অনেক প্রকার উপকার আছে। বেনামাজি নামাজ পড়ে, রোজা রাখতো না রোজা রাখে, মানব সেবা করতো না মানব সেবা করে, মানুষের হক সবসময় নষ্ট করত, এখন কিছু কমে আসতেছে, মিথ্যা বলতো সর্বসময়, মিথ্যা থেকে বাইসে আসতেছে, তারপরে বিভিন্ন রকমের জুলুমের মধ্যে মানুষকে রাখে, এই জুলুম থেকে সে রক্ষা পাইতেছে না, কি বলে? অনেক প্রকার বিপদ থেকে আপনারা রক্ষা পাবেন মসজিদে। কি কারণে? যে ভয় আছে। আমার গলার মধ্যে একটা বেল লাগাই, আমার অনেক ভয় আছে। আর যে কুকুরের মধ্যে বেল থাকে, কুকুর মারা যাবে না, কি ওর মধ্যে একটি পড়ানো থাকে, এটা মালিক আছে, মালিক তো একজন আল্লাহ আছে, তারপরে ছোট ছোট মালিকেরা আছে কিনা? এই যে পেকুবেরা বলে যে একজনই মালিক, তাহলে আমরা যে আরো মালিক বলি, আমরা যে আরো যে যার চাকরি করি তাকে মালিক বলেন কিনা? কি বলেন? মালিক বলি। সে কি সব মালিক হয়ে গেল? মালিক সর্বময় একজন আছে, কিন্তু এটা হলো দুনিয়ার জাগতিক প্রার্থী, চাওয়া পাওয়ার জন্য আল্লাহ আমার একজন করে মালিক, তারা আন্ডারে মানুষ কাজ কাম করে খাবে, আল্লাহ রিজিক দিবে, এদেরকে এক প্রকার মালিক বানিয়েছে। নাকি বলে মালিক বলেন, মহাজন বলেন, কি নামে আর বলবেন বলেন? তাহলে কি বলা যাবে? মহাজন, মহাজন হইলে তো মালিকই দাঁড়ায়, এটার মালিক বলে কিনা? এই প্রতিষ্ঠানের মালিক, তাহলে তাকে কি বলবেন? আপনারাই বলেন। এই মালিক বললো দোষ, মালিক বললো দোষ, এখন তাহলে কি বলবেন তাকে? একটা কিছু বলতে তো হবে, সেই বলাটা তো আল্লাহ শিখাই দিচ্ছে। কে শিখাই দিচ্ছে? মহান আল্লাহ তাআলা শিখাই দিচ্ছে। তো সেই ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে শিখাই দিচ্ছে। তা আপনারা বুঝে শোনার চেষ্টা করেন চলবার জন্য, এবং তরিক হলো সহজ রাস্তা, আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা। এই রাস্তার মধ্যে আপনারা সহজভাবে চলবার চেষ্টা করবেন। আমি বলি অন্যের দোষ দেখার আগে নিজের দোষ খুঁজো, বলি কিনা? আমরাই তো অনেক দোষী, আমার মধ্যে অনেক দোষ ত্রুটি আছে, ভুলের মধ্যে আছে, আমার নিজের দোষ তালাশ করো। অন্যের দোষ দেখার আগে নিজের দোষ তালাশ করো। অন্যের গুনাহ নিজের বাটখারা দিয়ে মাইকো না, তুমি অন্যের গুনাহ নিজের বাটখারা দিয়ে মাইকো না।
কাজেই তোমারটা তুমি চিন্তা করে পরিশুদ্ধ হইবার চেষ্টা করো। এই শিক্ষাটা ভালো কিনা? আমি শিখাই বাপ মা হলো মামলত। বাপ মা কি? বাপ মা কি? মামলত। মা মক্কা মদিনা, তোমরা মা বাবাকে মন প্রাণ দিয়ে যত্ন করো, ভালোবাসো, শরীয়তের ছোট বড় হুকুম মান্য করে চলো, তবে ইলমে মারফত তরিকত তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তারপরে ছোটকে স্নেহ করো, বড়কে ভক্তি তাজিম করো, আলেম ওলামা পীর ফকিরদেরকে তাজিম করো, ভালোবাসো, তাদের সঙ্গে দুশ্মনী নাই করা। কি করো না? দুশ্মনী করো। হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদালি ওলিয়ান ফাকাত আযান তাহবিল হারবি। মান আদালি ওলিয়ান ফাকাত আযান তাহবিল হারবি। হাদিসে কুদসি, আল্লাহ ও রাসূলের কথা। এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলতেছে, যারা আমার বন্ধু সকল, যারা আমার বন্ধু সকল, তাদের সঙ্গে যারা দুশ্মনী রাখো, দুশ্মনী রাখো, বিরোধিতা করো, আমি আল্লাহ ঘোষণা দিতেছি তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। মান আদালি ওলিয়ান ফাকাত আযানতাহু বিল হারবি। তাহলে আল্লাহ তাআলার সঙ্গে আমরা দুশ্মনী করে পারবো না, যুদ্ধ করে পারবো না। আল্লাহ তো এই সতর্ক বাণী হাদিসে কুদসির মধ্যে দিয়েছে, যেটা আল্লাহ ও রাসূলের বাণী, সেটাকে বলা হয় হাদিসে কুদসি, আল্লাহ তাআলারই কথা। তো সেইখানে আল্লাহ বলছে, যারা আমার বন্ধু যারা হয়ে গেছে, মাহবুব হয়ে গেছে, মাহবুব হয়ে গেছে, তাদের সঙ্গে যারা দুশ্মনী করতে চাও, দুশ্মনী করার ইচ্ছা রাখো, তারা আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। এখন আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা সম্ভব না। বেকুবেরা যে বোঝে না যে আল্লাহ কিভাবে আউলিয়াদের, আল্লাহর বন্ধুদের ব্যাপারে বলছে, তারা তো আল্লাহর বন্ধু হয়ে গেছে, ফকির হয়ে গেছে। ওরা ফকির হয়ে গেছে। ফকির আল্লাহর ভেদ, আল্লাহ ফকিরের ভেদ। ফকির আল্লাহকে চিনে, আল্লাহ ফকিরকে চিনে। আল্লাহ বলছে, ফকির আমার ভিতরে, আমি ফকিরের ভিতরে। এখন যারা আল্লাহর ফকির বন্ধু হয়ে গেছে, ওই মোকাম মন্দিরে পৌঁছে যারা ওই স্টেজ লাভ করছে, যারা ওই মোকামে চলে গেছে, তাদেরকে আল্লাহ মাহবুব বলছে। আমার মাহবুব। তারা কি? মাহবুব। আল্লাহ তাআলার এক নাম মাহবুব। এটা মাহবুব হয়ে গেছে, এটা আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, এটা আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহ তাদের গ্রহণ করে ফেলছে। এখন তারা আল্লাহ তাআলার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব হয়ে গেছে, নায়েবে রাসূল হয়ে গেছে। তিনটা কথা আছে কোরআন শরীফের মধ্যে। সেই নায়েবে রাসূল তারা হয়ে গেছে, তাদের কথা আমরা বলছি। তোমরা তাদের সঙ্গে সম্পর্ক করো, মহব্বত করো, মহব্বত আদান প্রদান করো, তোমরা বিনিময় করো। তোমাদের আত্মা দেখবে, তোমাদের দেহের ভিতরে তোমাদের গহ্বর পয়দা হয়ে যাবে, দিল রোশন হয়ে যাবে, তোমাদের আল্লাহ আল্লাহ জিকিরে দিল নাইসা উঠবে, আল্লাহ আল্লাহ জিকিরে দিল নাইসা উঠবে, তোমাদের সুলতানুল আজগার জারি হয়ে যাবে। তোমাদের ঈমান নাই, তোমরা ঈমানদার হয়ে যাবে। তোমার কপালে ছিল জাহান্নাম, জাহান্নাম কাইটে গিয়ে তুমি জান্নাতি হবে। তোমার কপালে ছিল কাফের হয়ে মরবা, তুমি কাফের থেকে আমার বন্ধুর খাতিরে তোমাকে আমি বাঁচাই। এইভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে, বান্দাদেরকে উসিলা করে বাঁচায় থাকবে। এই জন্য আমরা আল্লাহর মাহবুবদের সঙ্গ করি, সহবত লাভ করি। মাহবুবদের কথা বলা হয়েছে। কাদের কথা বলা হয়েছে? মাহবুব, মাহবুব বান্দা যারা আমার কাছে হয়ে গেছে, যাদের সত্তা অধিকারী করে, দুনিয়া আখিরাতে সত্তা অধিকারী করে আমি লৌহে মাহফুজে লিখে রাখছি। ওয়ালাকাদ কাতাবনা ফি জাবুরি মিন বাদি যিকরি ইন্নাল আরদা ইয়াবিসু হাইবাদিস সালিহু। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মহব্বতে আমার মাহবুব বান্দাদেরকে দুনিয়া আখিরাতে সত্তা অধিকারী করে আমার লৌহে মাহফুজে লিখে রাখছি। কাদের নাম? মাহবুবদের নাম। সবার কথা তো বলে না, কোরআন শরীফের মধ্যে আছে। ওয়ালাকাদ কাতাবনা ফি জাবুরি মিন বাদি যিকরি ইন্নাল আরদা ইয়াবিসু হাইবাদিস সালিহু। আমার লৌহে মাহফুজে আমি আমার মাহবুব বান্দাদেরকে তাদের দুনিয়ার সত্তা অধিকারী করে আমার লৌহে মাহফুজে লিখে রাখছি।
এই পাগলদের খবর নাই, বলে যে ওরা কি বলে বলে কত শান্তির কথা, শান্তির কথা কিনা, সেটা রাইখে মানুষ কুপথে আছে, বোঝাবুঝির মধ্যে নাই। আপনারা তো বোঝাবুঝির মধ্যে আসছেন। এই যে সারাদিন রিক্সা চালাইছেন, ব্যবসা করছেন, দোকানদারি করছেন, কেউ চাকরি করছেন, ব্যবসা বাণিজ্য করে চাকরি, আবার পীরের মায়া আল্লাহ রাসূলের মহব্বতে পড়ে পীরের মহব্বত দরকার আছে কিনা? পীরের মহব্বত না হইলে আপনি আল্লাহ রাসূলের মহব্বত পাইবেন কোথায়? রাসূলের মহব্বত দরকার আছে কিনা? কোরআন পাইছেন কার উসিলায়? রাসূলের উসিলায়। তাহলে কোরআন তো আমরা ডাইরেক্ট পাইনি, দয়াল নবীর উসিলায় পাইছি। দয়াল নবীকে আমরা পাবো এখন মুর্শিদের উসিলায়। সেই উসিলার কথা তো কোরআনের পাতায় 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 আছে। এখন কেউ মানবে কেউ মানবে না, আপনারা সেটাকে বুঝে চলবার চেষ্টা করবেন। পীরের দেওয়া ওজিফা আমল শক্ত করে মানবে। দুনিয়ার সমস্ত এলেম একদিকে, আর মুর্শিদের দেওয়া এলেম হলো একদিকে। বিজ্ঞানের লেখাপড়া যেখানে শেষ, মুর্শিদের পড়া সেখান থেকে শুরু। মনে থাকবে? দুনিয়ার লেখাপড়া, একাডেমি লেখাপড়া, পুঁথিগত লেখাপড়া, মুখস্থ লেখাপড়া একদিকে, আর মুর্শিদের সিনার লেখাপড়া হইল আরেকদিকে। সিনাই লেখা, এটা কি লেখাপড়া? সিনাই লেখাপড়া, কলবের লেখাপড়া। আল্লামনাহু মিন লাদুনিল ইলমা, সূরা কাহাফের মধ্যে আছে। এই এলেম হলো আল্লাহ প্রদত্ত এলেম, আল্লাহ দেওয়া এলেম। এটা আসতে থাকবে কিয়ামত পর্যন্ত, এটা চলতে থাকবে। এটা ছাড়া আল্লাহ সৃষ্টি জগৎ চলবে না। এলেম ছাড়া আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ চলবে না। এটা সকল মানুষের মধ্যে এলেম আছে। আপনারা তরিকতের সাধনা করেন, স্বাদ এখানে আছে, জান্নাতি স্বাদও দুনিয়ার মধ্যে আছে, আবার জাহান্নামও আছে। এখানে জান্নাতি স্বাদ পাইতে হলে আপনারা সে ইবাদত বন্দেগীর মাধ্যমে কলবের যখন সালিম হয়ে যাবে, কলব জিকিরে নাইসা উঠবে, তখনই দেখবেন সর্বাবস্থা জান্নাতের মধ্যে আছে, জান্নাতের মধ্যে আছে, জান্নাতের মধ্যে আছে। আর না তাজাবে ছাড়বে না, গজবে ছাড়বে না, বিপদে ছাড়বে না। আপনারা বাঁচতে হলে পীরের ধামনা চল শক্ত করে ধরে। যে যেখানে আছেন, সারা বাংলা সারা দুনিয়া আমার কথা যারা শুনতেছেন, খেয়াল রাখবেন, পীরের ধামনা চল শক্ত করে ধরে। কামেল পীরের ধামনা চল শক্ত করে ধরে, তাহলে আপনারা বাঁচতে পারবেন। মুসিবতের সময় বাঁচা খুব কঠিন। ইমানের সাথে যাওয়া, জিকিরের সাথে কবরে যাওয়া, ইমানের সাথে যাওয়া কষ্ট হয়ে যাবে। আমরা আসছি পীরের কাছে যেন আল্লাহর জিকিরের সাথে, ইমানের সাথে কালিমা নিয়ে আমরা ইমানের সাথে জিকির করতে করতে আমরা মরণ পার হয়ে যেতে। চান কিনা আপনারা? মরণ চান কিনা? ইমানের সাথে মরতে চান কিনা? তাহলে জিকিরের সাথে যেন আমাদের দম বাহির হয়ে যায়, আমরা যেন জিকিরের সাথে আল্লাহর জিকির করতে করতে আমাদের দম বাহির হয়ে যায়। এটা একটা ছোট পুলসিরাত, এটা একটা কি ছোট পুলসিরাত, আমরা পার হইতে পারি। আরেকটা আছে 30,000 বছরের পুলসিরাত, চুলের মতো ছিটানো হবে, হীরার মতো ধার হবে, 30,000 বছর লাগবে পার হইতে। এখন আরেকটা বড় পুলসিরাত আছে, আর যে পুলসিরাতে ছোকরা ছোট, আমরা মৃত্যুর সময় একটা পুলসিরাত পার হইতেছি। সেটা যেন ইমানের সাথে জিকিরের সাথে নাচতে নাচতে আমরা প্রাণ আল্লাহর নামের সাথে দম বাহির, তাহলে এই লোকটা মরণ নাই, অমর। অমর কি হয়ে যায়? মরণ নাই, দেহটা চলে যায় কিন্তু রূপ তো চলে যায় না। আল্লাহ যেখান থেকে আমরা আসছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেখান থেকে আমরা আসছি সেখানে আমরা চলে যেতেছি। আপনারা শক্তভাবে তরিকার কাজ করেন। শরীর খারাপ হয়ে যায় কেন? সারা দেশের মুসিবত চলছে। এখন এই লোড তো সবাই বোঝে না, এই চাপ সবাই বোঝে না। এটা যারা কাজ করে তারা বোঝে, এই লাইনে যারা কাজ করতেছে তারা বোঝে কত কষ্ট। এই আধ্যাত্মিক জগতের লাইনে যারা আল্লাহ যাদেরকে কাজ করাইতেছে তারা বোঝে এই সময়টা এখন কত কষ্টে পার হইতেছে সারা দুনিয়ার মধ্যে।
এই ভক্ত মুরিদ কত ভাবে বিপদে আছে, মুসিবতে আছে, এদের জন্য চাইতে হয়, বলতে হয়, আল্লাহকে রাজি করতে হয়। এই শরীরের জান এই শরীরেরই থাকে না, শুকায় যায়, চাইতে হয় মুরিদের জন্য। আপনারা যা আসেন, আমি যদি না চাই তাহলে আল্লাহ আমাকে ধরবে কিনা? তোর কাছে যে আসতো তুই এর জন্য বলছি না, বলস না, তোমাকে তোমার দরবারে হাদিয়া নজর নিয়ে আসতো, তুমি তাকে দেখো নাই, তার কথা আমার কাছে বলো নাই, এই জন্য আমি তো আটকা পড়ে যাবো। আমার বলতে হয় কিনা? আপনাদের জন্য চাইতে হয়, বলতে হয়। কেউ রোগ বিমার করে ডাক বলতে আসছে, এর জন্য আল্লাহর কাছে চাইতে হয়, ব্যবস্থা করতে হয়, বহু রকমের ব্যবস্থা করতে হয়। কারো রিজিক নাই, রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে চাইতে হয়। কারো ছেলে সন্তান নাই, আল্লাহর কাছে তার জন্য চাইতে হয়। কেউ বিমানে পড়ে আছে, টাকা পয়সা নাই খরচ করার মতো, তার জন্য আল্লাহর কাছে চাইতে হয়, ব্যবস্থা চাইতে হয়। এখন এই একটা মুসিবতের সময় বা অনেক সময় শরীর উপরে চাপ আসে, লোড আসে না। পানিতে যখন লঞ্চ ডোবে, একজনকে আরেকজনের ধরে রাখে না বাঁচার জন্য। আধ্যাত্মিক জগতে কঠিন জগৎ। যাই হোক, আমার জাকেরদেরকে আল্লাহ ভালো রাখবে, ইমানের সাথে রাখবে, আপনাদেরকে আল্লাহ ইমানের সাথে রাখবে। আপনারা নামাজ ছেড়েন না, জিকির ছেড়েন না। আল্লাহ বলছে নামাজের পরে তোমরা 3 অবস্থা আমার জিকির করো। কয় অবস্থায়? নামাজের পরে 3 অবস্থা আমার জিকির করো। দাঁড়া অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। দাঁড়া অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থাৎ সর্বসময় আমার জিকিরে থাকে। 3 অবস্থা হলে তার জিকির ছাড়া যাবে না, সবসময় করতে হবে। সবসময় আল্লাহর জিকিরে আমাদের থাকতেই হবে। হাতে কাজ করবেন আর অন্তরের মুখে আল্লাহর জিকির, পায়ে হাঁটবেন, আল্লাহর স্মরণ কল্প দিয়া জিকির করবেন। এই জন্য এই মুজাদ্দিদের তরিকার জিকির কিন্তু জিকিরে খফি, জিকিরে খফি শব্দ ছাড়া জিকির হর হামেশা চলতে থাকে। এই যে কল্প চালু হইলে আর বন্ধ হবে না, রু চালু হইলে আর বন্ধ হবে না, খফি চালু হইলে বন্ধ হবে না, আকফা চালু হইলে বন্ধ হবে না। এবার এভাবে সমস্ত লতিফা যখন চালু হয়ে যায়, যাকে দেখা যায় এই সমস্ত লতিফা বন্ধ হবে না। আল্লাহ নামের মুখ হয়ে গেছে, মুখ হয়ে গেছে, আল্লাহ হইতে থাকবে। আপনারা এই জিকির হামেশা করুন, জিকিরের মধ্যে শান্তি, জিকিরের মধ্যে শান্তি। আপনারা এই গুরু রাত্র শ্রম দিতেছেন, আল্লাহ আপনাদের কবুল করবে। এই যে গত মারা ইন্তেকাল হলো খালেক সাহেব, না আমাদের বাবা সুফি বাবুর বাবার নাম কি জানো? বাবু, বাবুর বাবার নাম খালেক সাহেব না কি নাম? উনি এমন আশেক ছিল, দেখেন এমন আশেক ছিল, সেই আল্লাহ জিকির করতো, জিভা করতো, হঠাৎ হার্ট অ্যাটাক করছে, ব্রেন স্ট্রোক করে অনেক দিন, তারপরও আসা যাওয়া ছাড়েনি। এসে আমাকে দেখতো, মরণের আগের দিনও আইসা সেই দরবারে অবস্থান করে আমি আদেশ দিলাম যে ডাক্তার দেখাইতে হলো। পরের দিন ডাক্তার দেখাইছে, ডাক্তার ওখানে যে মাথা ঘুরে পড়লো, ওখানে ইন্তেকাল হয়ে গেছে। এই যে পীরের কাছে থেকে গেল মুর্শিদের কাছে, তার রোজ মন চাইছে যে আমার মুর্শিদের দরবারে আমি থাকি। থাইকা এক হাদিসে আসছে, যারা পীরের দরবারে যাওয়ার পথে মারা যাবে কিংবা পীরের দরবারে, তারা নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। বনি ইসরাইলের হাদিসের মধ্যে, অনেক হাদিসের মধ্যে বনি ইসরাইলের এরকম বিভিন্ন ঘটনা পাওয়া গেছে। তো যারা মুর্শিদের বাড়ি অবস্থান করে আল্লাহর পথে অগ্রসর হয়ে ওখানে মারা যাবে, এদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। দেখেন এত বছর বাড়ি ঘরে থাকলো, মরার আগের দিন পীরের দরবারে থাকা, সকালে ডাক্তার দেখাইতে যে ওখানে ইন্তেকাল, তাহলে কত বড় নসিব। এখন সুযোগ হয়েছে আমি তার জানাজা নামাজ পড়াই। সবার তো আর পারবো না, সবারটা পারবো, সবার নসিবে নাই, সবার আবার বলা যাবে নসিবের থাকার আছে, কিন্তু রুহানি ভাবে তার মুর্শিদ তার কাছে যাইতেও পারে কিনা। তো সেইটা বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস রাখতে এই জন্য মনে কষ্ট আনা যাবে না যে আমার জানাজা মুর্শিদ না, তোমারটা কবুল হয়ে কি বলেন, কবুল হয়ে গেছে, বুঝতে হবে। কাজেই বুঝের ভুলের কারণে অনেক সময় ইমান দুর্বল হয়ে যায়।
এই জন্য পীরের সঙ্গে বোঝাবুঝি ঠিক করে নিতে হবে। আমি সবসময় চাই আমার জাকিরদেরকে যেন আল্লাহ ইমানের সাথে রাখেন এবং আল্লাহর জিকিরের সাথে আপনারা যেতে পারেন। প্রত্যেকে রাসূলুল্লাহ সত্যবাণী ঘরে ঘরে দাওয়াত দিবেন, প্রচার করবেন, বলবেন। আল্লাহ এই খালেক সাহেবের দোয়াটা কবুল করুন। দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, এই তোমার আশিক ছিল, পাগল ছিল, আব্দুল খালেক। খালেক আল্লাহ তোমার নামের মধ্যে তুমি তাকে কবুল করে নাও, তাকে জান্নাত দাও, তাকে জান্নাত দাও। তার যে ছেলে মেয়েরা রেখে গেছে তরিকার মধ্যে এদেরকে শান্তিতে রাখো, এদের বিবাচ্ছা ইজ্জত হুরমতের সাথে রাখো, সমস্ত বালা মুসিবত থেকে এদেরকে আল্লাহ হেফাজতে রাখো, তোমার হেফাজতে রাখো, ইমানের সাথে রাখো। তার যে ছেলে মেয়ে রেখে গেছে, বিবি রেখে গেছে, তাদেরকে তুমি ইমানের সাথে রাখো, তারা যেন মরাধীন পর্যন্ত এই তরিকার কাজ করে দিত। আল্লাহ তোমার এই সত্য ইসলাম, সত্য তরিকা, তোমার হাবিব পাকের সত্য রাস্তায় কাজ করে তারা তোমার জিকিরের সাথে যেতে পারে ব্যবস্থা করবে। এই সঙ্গে সঙ্গে আমার সমস্ত জাকিরানদের দোয়া কবুল। অনেক অনেক নারীর দরখাস্ত নিয়ে আসছে, আল্লাহ সবার দরখাস্ত তুমি কবুল। একটি জাকিরকে খালি ফিরাইবে না, খালি ফিরাইবে না। আমরা বড় মুসিবতের সময় পড়ে গেছি আল্লাহ, আমরা এমন একটা সময় কমে আসছি, আমরা অশান্তির জগতে পড়ে গেছি। আমার পীর কেবলাজান বলছিল যে এমন সময় আসবে মানুষ লাশ পড়ে থাকবে, তাপন করতে পারবে না, ছেলে মেয়েও ফিরে তাকাইবে না। সেই সময়ের মধ্যে আল্লাহ আমরা পড়ে গেছি। এমন সময় আসবে ইমান থাকবে না, মানুষের জ্বলন্ত আগুন হাতে রাখলে যত কষ্ট, ইমান রাখা তত কষ্ট। সেই সময়ের মধ্যে আমরা পড়ে গেছি, পেরেশানিতে মানুষ পড়ে গেছে। খালি সওয়াব পাওয়া মানুষ বেহুশ বেকার হয়ে গেছে। কাকে মারবে, কার কি সম্পদ দিবে, কাকে জুলুম করবে, এই জুলুম বাস থেকে আল্লাহ সবাইকে তুমি বাঁচায় দাও। জুলুমকারীদের থেকে মানুষকে আল্লাহ বাঁচায় দাও। এই অন্যায় জুলুম থেকে তুমি মানুষকে স্বাধীনতা দিয়ে সৃষ্টি করছো, তুমি প্রত্যেকের স্বাধীনতা ফেরত দিয়ে দাও, বাক শক্তি ফেরত দিয়ে দাও। আল্লাহ সমস্ত মানুষকে তুমি ইমানদার বানাও, জিকিরকারী বানাও। এই সব জাহেলদের কাছ থেকে মানুষকে বাঁচায় দাও, ইমান রক্ষা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তুমি ইমানদার বানিয়ে দাও, তোমার নামের আশিক বানিয়ে দাও, তোমার নামের পাগল বানিয়ে দাও। আল্লাহ আমার কেবলাজান 40 বছর আগে 35 বছর আগে বলছিল যাকে এমন সময় আসবে মানুষ রাস্তাঘাটে পড়ে থাকবে, তখন করতে পারবে, ফিরে তাকাবে না মানুষ। সেই সময় এখন দেখতেছি আমরা বড় বিপদের সময় পড়ে গেছি। আল্লাহ তো এই বিপদ থেকে আমাদের রক্ষা কর, রক্ষা কর আল্লাহ, রক্ষা কর। আবার বলছে বাবা যাকে দেখবা বাপ মা মরে পড়ে থাকে, ছেলে মেয়ে ফিরেও থাকা। সেই সময় আমরা দেখতেছি ছেলে মেয়েরা মায়া থাকবে না, স্বামী স্ত্রীর মায়া থাকবে না, মানুষ বেহায়া হয়ে যাবে, বেশরম হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, বেশরম হয়ে যাবে। সেই সময় আমি দেখতেছি আল্লাহ আমার কেবলাজান 40 বছর আগে যা ভবিষ্যৎবাণী করে গেছিল সেই সমস্ত দেখতেছি আমরা। আল্লাহ এখান থেকে বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। শান্তি দাও আল্লাহ, শান্তি দাও, এই মানুষদেরকে শান্তি দাও। এই বাংলাদেশের উপরে রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো, মানুষকে সবুর দিয়ে দাও। যারা পাগল পাড়া হয়ে মানুষের উপর অত্যাচার করতেছে এদেরকে তুমি বুঝ দিয়ে দাও, শান্তি দাও, শান্তি দাও, শান্তি। দেশকে আল্লাহ একটা শৃঙ্খলার মধ্যে শান্তি দিয়ে দে আল্লাহ, শান্তি দিয়ে দে, শান্তি, শান্তি। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার জামালি দিদারে হাউসে কবা বলতে বলতে, তোমার নূরে রেশকের আগুনে পড়তে পড়তে আমাদেরকে খাতেমা বীর খায়। আমিন আমিন সুম্মা আমিন। ভাগ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। দয়ালু সত্য তরিকে আমি আপনাদের শামিল করতেছি। আপনারা সকলে একজন আমির হাতে হাত দিয়ে ধরেন, আমার সঙ্গে সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আজ হইতে তওবা করতেছি গুনাহে জাহিরি বাতিনি জানা অজানা যত প্রকার গুনাহ আছে তওবার খাতিরে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি বলিয়া আছো যতক্ষণ না পর্যন্ত তোমার কোন খাস বান্দা উসিলা না ধরা পর্যন্ত কবুল করিবে না। তাই উসিলা ধরি তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত আকরুন নাস জাকি শাকি উসিলা করিয়া বাইয়াত করলাম কবুল করো। ইলমে শরিয়ত তরিকত হাকিকত ইলমে মারিফত চার বিষয় নূর আমাদের কলবে দান করো। হে আল্লাহ, আজ হইতে তোমার জাত পাকে কসম খেয়া আদা করলাম দুনিয়ায় যতদিন জিন্দা থাকবো বাঁচিয়া থাকবো দয়াল নবীর সত্য তরিকা খেদমত করব। পীর কেবলা জানে আদেশ নিষেধ মান্য করব পালন করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর